হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমরাও খুব ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো সকালবেলা ঘুম থেকে উঠে তো চা খেয়ে নিয়েছি, আর আজ তো রয়েছে, কালকে এসেছিলো আমাদের বাড়িতে, তো তিনজন মিলে কিন্তু চা খেয়ে নিয়েছি। আর তারপরে বিছানাটাও সুন্দর করে গুছিয়ে ঘর বাড়ি ঝাড় দিয়ে তারপরে চলে এসেছি রান্নাঘরে। আমি এখন ব্রেকফাস্ট বানাতে। তো দেখো, এসিটাও বন্ধ, সারা রাত এসি চলে না, সারা রাত বলা ভুল হবে, সারা রাত কখনোই এসি চলে না, অর্ধেক রাত্রে বন্ধ করে কিন্তু ফ্যান চালিয়ে দিই, যেহেতু এখন রিমোট কন্ট্রোল ফ্যান, রিমোটে চাপ দিলেই কিন্তু ফ্যান মানে চলে যায়। তো যাই হোক, এই দেখো সকালের খাবার নিয়ে কিন্তু বসে পড়েছি। এই যে রাজের, এটা হচ্ছে আমার, আর এই মুড়িটা দেখছো এটা হচ্ছে আমার বরের। তো আমার বর খাবে মুড়ি, এই যে মুড়ি, ডিমের অমলেট, পটল ভাজা, বেগুন ভাজা, পেঁয়াজ কাঁচা লঙ্কা। আর আমার আছে পটল ভাজা, বেগুন ভাজা, পেঁয়াজ কাঁচা লঙ্কা। রাজের আছে পটল ভাজা, বেগুন ভাজা, পেঁয়াজ কাঁচা লঙ্কা। আর তার সাথে এই যে আগের দিনের এঁচোড়ের তরকারি, এটা আমি আর রাজ খাবো, তাই জন্য আমরা আর ডিম ভাজা করিনি, শুধু অনুপমকেই দিয়েছি। ধরো, তোমার জন্য ফল নিয়ে এসেছি, এদিকে রাজকেও দিয়েছি। কেমন আঙুরগুলো? ভালো মিষ্টি? চলো খেয়ে নাও, আবার দুপুরবেলা এসে আবার দেবো, ঠিক আছে? দুপুরবেলা পেয়ারা খাবে, হ্যাঁ? না না, পেয়ারা খেতে হবে, নষ্ট হয়ে যাবে তো ফলগুলো। আরে বাবা, ফলগুলো নষ্ট হয়ে যাবে তো, ওই একদিনে হয়ে যাবে সব। তুমি আজকে সব ফল খেয়ে নেবে, এক মাস আর খেতে হবে না, ঠিক আছে? চলো। হ্যাঁ, তো বন্ধুরা দেখো, এখানেও কিন্তু আমরা একটা পাখা লাগিয়েছি, আর আমাদের একটা দরমার বেড়া। বৃষ্টি হলে এখান দিয়ে কিন্তু নিচে জল পড়ে, এরকম তোমরা কেউ ভাববে না, ঠিক আছে? ওপরে কিন্তু অ্যালবেস্টার দেওয়া আছে। আর মানুষ এখানে খাচ্ছে কি, খেয়ে নে এখানে। ঠিক আছে, চলো তাহলে, আমি দোকানে যাবো এখন, এখন বাজে 11:30। এটাই তো ব্যবসার মজা, স্বাধীন ব্যবসা, নিজের মতো যেতে পারবে। চলো, দোকানে বাবা আছে, সকাল সকাল খুলেছে, আর আমি এখন যাব। তো দেখো, ছুঁচোর মতো মুখ করছে, না খাই না। ফল খাওয়া শেষ করে চলে আসলাম রান্নাঘরে, এখন রান্না বসাবো। তো দেখো, সমস্ত গোছগাছ কমপ্লিট করে নিয়েছি। এই যে কড়াইতে তেলও বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য, গরম হয়ে গেছে। এবার মাছটা আমি ছেড়ে দেবো, সকালেই মাছটা বার করে রেখেছিলাম। আর হ্যাঁ, তোমাদের কালকে দেখাতে ভুলে গেছিলাম, এই যে খাসির চর্বি আনা হয়েছিল না কালকে, তার সাথে এই মাছগুলোও কিন্তু আনা হয়েছিল, ঠিক আছে? তো এই মাছগুলো, ওই জন্য আমি এখন রান্না করব বেগুন আলু দিয়ে মাছের ঝোল। বেগুন আলু দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। তোমরা কারা কারা ভালোবাসো অবশ্যই কমেন্ট করবে। আমার বর জানো তো এইসব খাবারগুলো আগে খেত না, বেগুন, পটল, কিন্তু এখন আমার বর সবই খায়। মানে এত সুন্দর করে রান্না করে দিই, আমার বর আমার হাতে রান্না ভীষণ পছন্দ করে। তো চলো ঝটপট করে রান্না বান্না কমপ্লিট করে ফেলি, আমি আসছি তোমাদের সামনে। বন্ধুরা, ও তো চলে গেল হচ্ছে দোকানে, আর রাজকে নিয়ে গেছে বাড়িতে। রাজ বাড়ি চলে গেছে, একদিন ছিল আমাদের বাড়িতে, হঠাৎ করে এসেছিল। তো যাই হোক, আমি এখন রান্না করছি। ফ্রিজ থেকে মাছ তো সকালেই বার করে রেখেছিলাম, তো রান্নাটা বসিয়ে দিচ্ছি। এবার ভাতটা বসাবো, আর বাসনগুলো টুকটাক করে সাইডে মেজে ফেলবো, কয়েকটা বাসন জমে রয়েছে। তো চলো রান্নাবান্না কমপ্লিট করে নিই। খুব গরম পড়ছে আজকে, আজকে ঝড় বৃষ্টি হওয়ার কথা রয়েছে, জানি না ঝড় বৃষ্টি হবে কি না, তবে আজকে খুব রোদ গরম, বাইরে ভীষণ গরম। মাঝখানে কয়েকদিন গরম একদমই ছিল না, বৃষ্টি বৃষ্টি ওয়েদার, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। সব থেকে ভালো কথা, আমার সাধারণ অনুষ্ঠানটা একদম ঝট, মানে ওয়েদারটা এত ভালো ছিল, মানে কল্পনা বাইরে হলে আমার খুব কষ্ট হয়ে যেত। ওই যে ভারী শাড়ি সাজগোজ করে আমার ভীষণ কষ্ট হয়ে যেত। তো ওয়েদারটা খুব ভালোই ভালোই কেটেছে। তো চলো রান্না করে নিই। তো বন্ধুরা, আমি কিন্তু বাড়ি চলে এসেছি, কাজে গেছিলাম জানো, এখন বাজে প্রায় 3টে। আর আসার সময় না, আমি যেহেতু আজকে আমের গোডাউনে কাজে গেছিলাম, তো কাঁচা আম ওখানে একদম দেখি ডাসা আম এক পিসে নিয়ে আসছিলাম। এদিকে দেখো হুঁ হুঁ করছে, এই দেখো হুঁ হুঁ, এই দেখো, তোমাদের জন্য আমার লোভ লেগে যা শেষ। এই মা, আমি শুধু আটিটা নিয়ে বসেছি, আর তার মতো আম সব খাওয়া হয়ে গেল একটা আম। তো তোমরা এখনো যারা আম মাখিয়ে খাওনি এবছর, তাই সবার জিভে জল চলে আসবে বলো দেখে। তো তোমাদের একটু দেখালাম, তার কারণ হচ্ছে তোমরা যারা এখনো পর্যন্ত খাওনি, অন্তত এক পিস আম বাজার থেকে বা নিজের গাছ থেকে পেড়ে খেয়ে নাও, না তো পরে কিন্তু আম আর কিছুদিন পরেই পেকে যাবে, তখন আফসোস করতে হবে। লঙ্কার গুঁড়ো, কিছুটা লবণ, আর 1 চামচ চিনি। আমার জন্য এক পিস রাখো।
ঠিক এখন বাজে 4:30 না 5:30 বাজে, আর এদিকে দেখো তুমুল পরিমাণে বৃষ্টি হচ্ছে, তুমুল মানে কি বলবো। আর এদিকে কিন্তু ঝড়ও উঠেছে, দেখো শুধু। দাঁড়াও লাইটটা অফ করি। কি অবস্থা বলো মানো, ক্যামেরা পুরো ঝাপসা হয়ে গেছে আজকে। তো আজকে বলেছিল আজকে ঝড় বৃষ্টি হবে, আজকে ঝড় বৃষ্টি হচ্ছে। পুরো ভোটের রেজাল্টও বেরিয়ে গেছে, আর ঝড় বৃষ্টিও শুরু। লাইটটা অফ করো, দেখো কি পরিমাণে ঝড় হচ্ছে, দেখলে বুঝতে হবে। দেখো এই দেখো কেন জানলা খোলা ছিল, পুরো জলে ভর্তি হয়ে গেছে সব। এই দেখো একটু কমে গেছে এবার। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে সন্ধে 7:22, 7:30 বাজতে যাচ্ছে। বাইরে কিন্তু এখনো বৃষ্টি হয়েই যাচ্ছে, একটু হালকা হয়েছে, একটু সামান্য এখনো, তাও মানে এই 5 মিনিট হলো হালকা হলো। আজকে তো ভোটের রেজাল্ট আউট হয়েছে। হ্যাঁ, আর এই দেখো, জয় শ্রী বাংলা। আর এই দেখো দুধ চা আমাদের আজকে সন্ধ্যাবেলা, যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে আর আমার বর বাড়ি আছে, আমার বর দোকানে যেতে পারেনি, কি মজা। এখন বৃষ্টি থাম, ওখানে বেরিয়ে যাবে। কোথায়? দোকানে। এখন তো 7:30 বাজে। এখন যাই, লোকজন সব অপেক্ষা করছে। বন্ধুরা অনেকটা সময় পরে কিন্তু তোমাদের সামনে আসলাম, বৃষ্টি থেমেছে এখন একটু, তাও হালকা হালকা একদম গুড়ি গুড়ি পড়ছে। তো ও গিয়েছিল একটু দোকানে, কিছু জিনিসপত্র কিনে এনেছে নিচের দোকান থেকে। এখন কি করছে তোমাদের চলো দেখাচ্ছি। এই দেখো এখন পেঁয়াজ কুচি করছে, কারণ অনেকে এখন পেঁয়াজি বানাবে, ঠিক আছে। তো বেসন কিনে এনেছে, তো এই দেখো বেসন কিনে এনেছে, ময়দা কিনে এনেছে, আর এনেছে হচ্ছে এটা বুটের ডাল। এটা কিন্তু মটরের ডাল নয়, বুটের ডাল, এটা আলাদা ডাল, ঠিক আছে। তো এটা আমি কালকে রান্না করব। একটা জিনিস কি হয়েছে জানো, আমি আমার বেবি শাওয়ারে নেল পালিশই পরতে ভুলে গেছি বলতে নেল পালিশ কিনেছিলাম, মানে একদম টাইম হয়নি নেল পালিশ পরবো, পরাই হয়নি, ঠিক আছে। তো চলো এখন এইসবই চলবে। কারেন্টটা আসলো, কারেন্ট তো এত সময় ছিল না, কারেন্টটা এসেছে তো বেশ ভালো লাগছে। কারেন্টটা না এলে না ভালো লাগছিল না। আর বৃষ্টি হচ্ছিল ঠিকই, কিন্তু ঘরের ভিতরে গরম, কারণ হচ্ছে জানলা দরজা তো সব বন্ধ করে রেখেছিলাম, মানে বৃষ্টির জল ঢুকবে। এবার জানলা দরজা এখন খুলে দিয়েছি, পাখা টাকা চালিয়ে দিয়েছি, এবার ঘরটা একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, ঠিক আছে। চলো, নতুন বউ লাগছে না মেহেন্দিটা পরে? যদি শাড়ি পরতাম আরো বেশি নতুন বউ লাগতো। এই শোনো, তুমি সেই কলা তলায় দাঁড়িয়ে রং করছিলে কেন? দাঁড়াও দাঁড়াও। ও এরকমই করে, বুঝলে তো। আর আরো একটা তো বিষয় আছে, যখন সেই ও দিদিরা মিলে মিষ্টি খাওয়াচ্ছে ওকে, আর ও এই দাঁড়াও তো, ওইদিকে ফ্যানটাকে বন্ধ করলো। চলো, আমার মুখটা দেখেছো তো কেমন গ্লো করছে, কেউ যেন নজর দেবা না, ঠিক আছে। এটা প্রেগন্যান্সি গ্লো, তাই না বলো বন্ধুরা? টাটা। কি বলবো, এটা প্রেগন্যান্সি টাইমে এরকম গ্লো করে। তো বন্ধুরা মানু কিন্তু এখানে ময়দা মাখতে বসে পড়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে পেঁয়াজ কুচানো হয়েছে, একটু পেঁয়াজি হবে অল্প করে, ঠিক আছে। যদি খেতে না পারে বা দেখেও দিতে পারি পেঁয়াজি। তো চলো, আমরা বৃষ্টির ওয়েদার তো, তাই আমরা আজকে কারেন্ট চলে গেল। তারপর কি হবে, আমাদের বাড়ি চার্জারও চার্জ নেই, আর একটা রুম আছে কারেন্ট চলে গেলে জ্বলে, ওটাতেও চার্জ নেই। হ্যাঁ, আর আমাদের ইনভার্টারটা এখনো আমরা ঠিক করতে পারিনি, মোমবাতিও আনা হয়নি, ওকে আবার যেতে হবে। ও না, লাইটে চার্জ দিয়েছি তো, দেখো তাহলে জানো। ঠিক আছে। তোমার ফ্ল্যাশে কি জোর ক্লিয়ার উঠছে। আমার ফোনটা তো ভালোই, কিন্তু শুধু ডিসপ্লেটা নষ্ট হয়ে গন্ডগোল হয়ে গেল। ঠিক আছে চলো দেখি লাইটের ব্যবস্থা করি। বন্ধুরা এর মধ্যে কিন্তু ময়দা মেখে মানু রেখে দিয়েছে, রেস্টে না পেস্টে জানি না। আর এখানে এই আলু কোচানো হচ্ছে, আর এখানে কিন্তু আমাদের লঙ্কা কোচানো হয়ে গেছে। আর দেখো মানু সুন্দরী এখন আলু কোচাচ্ছে। ও আমাদের নেমন্তন্ন পড়েছে বলেছো? না। হ্যাঁ
তো বহু প্রতীক্ষিত 1 বছর ধরে আমরা অপেক্ষা করে আছি যে কবে একটা বিয়ের নিমন্ত্রণ পাবো। ফাইনালি একটা বিয়ের নেমন্তন্ন পেয়েছি, আমার বান্ধবীর বোনের বিয়ে। ওই বান্ধবীর বিয়েতেও আমাদের দুজনের নেমন্তন্ন ছিল, সে অনেকদিন আগে। তখন আমি চেন্নাই ছিলাম। 3 বছর আগে। ও তখন বাড়িতে ছিল না, চেন্নাইতে ছিল, চেন্নাইতে কাজ করতো তখন। তো যাই হোক, তখন আমি গিয়েছিলাম বান্ধবীর বিয়েতে, খুব মজা করেছিলাম বিয়েতে, বউ ভাতে সব আনন্দ করেছিলাম। তো সেই ওর বোনেরই আবার বিয়েতে নেমন্তন্ন এসেছে, তো যাবো, খুব মজা হচ্ছে। ঠিক আছে, তো সেটা একদম ফাড়ু লুকে আমি আসবো খুব ক্যামেরার সামনে, কারণ বিয়ে বাড়ি মানে সাজগোজ, খাওয়া দাওয়ার থেকে বেশি হচ্ছে সাজগোজ। কে কত দেখাতে পারে না, দেখানোর জন্য না, মানে একটা বিয়ে বাড়ি মানে সাজগোজ, আনন্দ। ঠিক আছে, চলো আবার পরে আসছি। ঠিক আছে, একটু পর পর আসবো আমরা, নাকি মামা? কি করবে তুমি সেটা বলো। এখন এই যে পেঁয়াজি করা হবে, এখানে কিন্তু বেসনও এনে রেডি করা হয়েছে। ঠিক আছে, পেঁয়াজ কুচানো রেডি। পেঁয়াজ কুচানো রেডি। মানো কতটা দেবো একটু বলো তো প্রথমে? প্রথমে অল্প কিছু দাও, দিয়ে ভালো করে এরকম কচলে না মাখো। ঠিক আছে, ফোনটা রাখো। তো এই যে বন্ধুরা, আমাদের তো অনেকক্ষণ আগেই সেই মানু ময়দা মেখে রেখেছিল। আর এখানে কিন্তু দেখো এখন পরোটা বেলা হচ্ছে, আর এদিকে আবার ভেজেও রেখেছে দুটো, আর এদিকে কিছু বেলে রাখছে, একবারে করবে। আর এখানে কিন্তু এই যে বাসনগুলো আমি একটু মানুষ আজকে একটু হেল্প করে দিচ্ছি, কারণ অনেকটা কাজ পড়ে আছে ওর। আর এই বেসিনটা আমাদের খুব একটা ভালো না, ওই কারণে মানু ওতে মাজতে পারে না, ওই জন্য একটু মেজে দিচ্ছি। এই এখানে এসে মানে আজকে প্রথম বাসন মাজছে, বলো না? তো যাই হোক, চলো দুজন দুটো কাজ করছি, হাতে হাতে ও কাজ করছে, আমিও করছি। পেঁয়াজি বানিয়েছিলাম, খাওয়া হয়ে গেছে। আছে নাকি আর? ওই যে এখানে আছে। হ্যাঁ, দাদা এসেছিলো একটা দরকারে বলতে, ওই যে ব্যাটারিটা আনতে গেছিলাম, কারণ কারেন্ট তো বারবার চলে যাচ্ছে টুপুস করে। তো ওই ব্যাটারিটা আনতে গেছিলাম ওকে নিয়ে, সেই কারণে। আর এখন কিন্তু কারেন্ট নেই, ওই ব্যাটারিতেই চলছে। এই কম্পিউটার ইউপিএস থেকে চালাচ্ছি। দেখো 4খানা লাইট কিন্তু জ্বলছে, 1 2 3 4টে। তো যাই হোক, পরে বলবো কীভাবে। আর এই জায়গাটা ওই জন্য অন্ধকার, কারেন্ট নেই বলে। ঠিক আছে, তো তোমার কটা আছে? ওইটা লাস্ট, আর একটা? ঠিক আছে, তো চেয়ার দেবো, একটা চেয়ার দেবো। ঠিক আছে। তো বন্ধুরা, মানুষ কিন্তু এই যে পরোটা আবার তেলে ভাজছে। দেখো বেলা তো সব হয়ে গেছে, আগে তোমরা দেখেছো। তারপরে আবার একটু সেঁকে নিলে এমনি তেল ছাড়া কড়াইতে, আর তারপরে এবার তেলে ভাজবে। ঠিক আছে, আর এখনও পর্যন্ত কিন্তু কারেন্ট আসেনি, সেইভাবেই চলছে। শুধু ফুলবে, দেখো মনে হচ্ছে সিঙ্গাড়া বানাবে, কিন্তু এটা কিন্তু পরোটা, ত্রিভুজ পরোটা, তাই তো? এই দেখো ফুলছে, দেখো বুঝেছো, একদম ট্যাবলেট মতো। হ্যাঁ, পরোটা যেরকম ফোলে। হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা নিমকিও হচ্ছে একদিক দিয়ে, মনে হচ্ছে সিঙ্গাড়া, মোটু পাতলু যেমন সিঙ্গাড়া খায়। পরোটা সে ঠিক আছে, কিন্তু পরোটা কিন্তু সবার হাতে ফোলে না। হ্যাঁ, তাই না? চিপসানো চিটচিট হয়। আর এই যে ফুলছে মানে ওর ভিতরে কোথাও কাঁচা থাকবে না, নরম হবে একদম। ঠিক। আমি একটু কড়া করেই ভাজছি, ঠিক আছে? তোমার যেন ভেবো না পুড়িয়ে ফেলেছি। তো চলো, এইভাবে একটা একটা করে সবগুলো কিন্তু হয়ে যাবে। আর এদিকে বাসনপত্র যা ছিল সব দেখো মেজে দিয়েছি, খুব বেশি ছিল না, অল্পই ছিল এই কটা, কারণ আমরা দুজন মানুষের কতটাই বাসন হবে না, কেন জমতো না যদি বেসিনটা ভালো হতো। বেসিনটা মানে একটা দুটো করে নিত। তো চলো, আর এটাও দেখিয়ে দেই, এটাও দেখো ফুলবে। যদিও মানুষ একটা ধারণা আছে যে ক্যামেরার সামনে ফুলতে চায় না, এই দেখো যেমন এটা ফুলছে না ফুলছে, দেখেছো তো? ক্যামেরার সামনে এগুলো ঘটে, বলো হ্যাঁ কি না? ঠিক আছে, চলো। আর এই জায়গাটায় কিন্তু সেই তোমরা দেখেছিলে না গোবরডাঙায় যেমন একটা প্লাই মেরে দিয়েছিলাম সানমাইকা টাইপ, ওরকম করে দেবো। ঠিক আছে মানু? ফুলে গেছে দেখো। তো যাই হোক, চলো আবার পরে আসছি। হাওয়া বেরিয়ে যাচ্ছে। কি কথা বলবে না? খিদে পেয়েছে খুব। তুমি কথা বলো। তো দেখো বন্ধুরা, এই যে আবার কিন্তু ডিমও ভাজা হয়েছিল, পরোটা আলু ভাজা ডিম ভাজা, এই দেখো আমারও দিয়েছে। তো
তো সেম আজ যা হবে আজকে খাওয়াটা তোমরা তো বুঝতেই পারছো। তোমাদের হ্যাঁ, তোমাদের তো দুপুরে দেখালাম আম মাখা খাওয়া, সবাই বল লোভ লেগেছে কিন্তু আমটা দেখে বলো। আর আমটা আমাদের খেয়ে পোষায় না, আর একটা হলে ভালো হতো। কারেন্ট চলে গেছে। আমি ইনভার্টার কিন্তু লাগিয়ে দিয়েছি মানুষ জন্য, কিন্তু কমপ্লিট হয়নি, দেখো ওই নিচে ওইভাবে পড়ে আছে। আর কি বলে দুপুরে রান্নাটা দেখানো হয়নি তোমাদের, বেগুন দিয়ে মাছের ঝোল। হ্যাঁ হ্যাঁ, কি দেখায়নি? কি বলো, দেখানো হয়নি? ইস, একদম খেয়াল ছিল না বলো। আসলে ও এমনভাবে রেঁধেছে, মাছগুলোর পিস তো খুব সুন্দর ছিল আমার দেখেই। একটা তরকারি তো এইটুকু আছে। তো তুমি মাছের তরকারি এখন খাবে না? দেখি বলতে পারছি না, ওর রাত্রিবেলা বাড়িতে ভাত খাওয়ার কথা ছিল না। হ্যাঁ, একটা জায়গায় যাওয়ার কথা ছিল, সে দোকান থেকে, সেখানে বৃষ্টির জন্য দোকানে যাওয়া হয়নি, সেখানেও যাওয়া হয়নি। হ্যাঁ, তাই জন্য আমি ভেবেছিলাম রাত্রিরে আমি আমার জন্য আর কিছু করবো না, ওই আলু দিয়ে বেগুন আলু দিয়ে মাছের ঝোল আছে, ওই দিয়ে ভাত দিয়ে খেয়ে নেবো। তারপরে বৃষ্টির ওয়েদার বলে এই ডিসিশন নেওয়া হলো। খেয়ে না, ঠান্ডা লেগেছে। কি ফোন করেছো? ফোন না করলে একটা ওইখানে নেই, ওই জন্য গামছাটা গায়ে, ওই জন্য ভেবেটা চান করতে যাচ্ছি, এখানে ছিল বলে গামছাটা গায়ে দিলাম। তো দেখো রান্নাঘর পুরো পরিষ্কার করেছি, পরোটাটা ভেজেছি, তেল তেল হয়ে গিয়েছিল, তো পুরো পরিষ্কার করলাম, নেতাগুলো ভালো করে কাচলাম, বাসন তো মেজে দিয়েছিল, তবে খাওয়ার পরে বাসন কিছুটা বেরিয়েছিল, সেগুলো মানু মেজে নিয়েছে। এখন সব মেজে নিয়েছি। তারপরে ময়দা টয়দা মেজেছিলাম, সব বাটিগুলো সাইডে ছিল, ওকে তো ওখানে এখন দেওয়া হয়নি, ভুলে গেছে। ও অনেকগুলো মেজে দিয়েছে, কিন্তু আমিও এখন অনেকটাই মেজে কমপ্লিট করে নিলাম, কারণ কেন মতো সকালে নইলে জমে যাবে। ভালো একটা মেজে। ইস, তোমার সোনার চেনটা জড়িয়ে গেছে, খুব কষ্ট হয়ে গেছে বন্ধুরা। দেখি দেখি আমি করে দিচ্ছি। থাক না, পরে ঠিক দাঁড়াও দাঁড়াও, তো তুমি ঘা দিয়ে তো ঘুটি। দাঁড়াও আমি ঠিক করে নিচ্ছি। তাই তো দেখেছো। তো যাই হোক, অনেক কষ্ট হয়ে গেছে, পেটটা আসলে এখন তো শরীরটা আরো ভারী হয়ে গেছে, যত দিন যাচ্ছে তো পেটটা টান পড়ে, বেশিক্ষণ দাঁড়িয়ে কাজ করতে পারে না। টান পড়ে। আর আমি বলি 5 মিনিট বসে নাও, আর ও বলে কি না একবারে করে নিয়ে যাবো, না একবারে করে নিয়ে যাবো। একটু বসলাম, সমস্ত কমপ্লিট করে এসে পুরো হাত পা ধুয়ে আসলাম, হাত পা ধুয়ে আসলে। হ্যাঁ, হাত পা সব ধুয়ে আসলাম, তারপর নাইটি চেঞ্জ করে নিয়ে ওটা কাঁচা নাইটি পরেছি, এখন খাচ্ছে হচ্ছে রসগোল্লা। কাউ মাও করে খাচ্ছে। দাদা এসেছিল ভাসুর, আমার একটা ব্যাটারি কিনে গেছে ইনভার্টারে, সেটা ওরা দুজন মিলে গিয়েছিল কিনতে, ওখান থেকে এখানে এসেছিল, আর ভিডিও করা হয়নি, তখন আমি ব্যস্ত ছিলাম রান্না। পেঁয়াজি বললো খাবো না বলে আমি একটা দিলাম, খেলো, খেয়ে আবার বলছে আর দুটো দেখি দিলাম, আবার লাস্ট আর একটা খেয়ে তাই গেল। আর কিছু ওই বাড়িতে পাঠিয়েছি, অনেকগুলো পাঠিয়ে দিয়েছে, কারণ অনেকটা ভালো হয়েছিল, তো রাত হয়ে গেছে, আমরা অতটা খাবো কি করে, আর অতটা এমনি আমরা ভেবেছিলাম দাদা যেগুলো আসতে পাঠিয়ে দেবো। হ্যাঁ, পাঠিয়ে দিয়েছিলাম, আমি খাইনি বেশি, একটারও দুটো খেয়েছি, ভালো হয়েছিল খুব, পেঁয়াজিটা খুব টেস্টি হয়েছিল, কিন্তু দেরি হয়ে গেছিলো, ও দরকারে হুট করে ওরা দুজন বেরিয়ে গিয়েছিল বলে সন্ধ্যের টাইমে গিয়েছে 9টার দিকে। হ্যাঁ আমি বেরিয়েছিলাম তাই রাগারাগি করছিল, বলছে তুমি আজকে দিনটা আছো আবার বেরিয়ে যাবা। তারপরে আবার এখন বলছে ভালো হয়েছে, কারণ বারবার কারেন্ট চলে যাচ্ছে। আর পেঁয়াজিটা ভাজা হচ্ছিল, তখন সেই মুহূর্তে বন্ধ করে রেখে চলে গেছে, আমার রাগ হচ্ছিল। আর যখন আর কিছু না বলবো, পেঁয়াজের রান্নাবাড়িটা দেখে যাও, বুঝিয়ে সুন্দর করে দেখো কি সুন্দর করে গুছিয়ে রেখেছে, একদম পরিপাটি করে, উপর থেকে দেখাই, দেখেছো? দেখো সব পরিষ্কার একদম মুছে টুছে রেখেছে সব কিছু। আর এই জায়গাটা আমাদের ওই গোবরডাঙ্গা যে কার্পেটটা ছিল না, এর উপরে পেতে দেবো, ঠিক আছে? আর এইটার মধ্যে তেল আছে, সেই পেঁয়াজি ভাজা তেলটা। বিষয় বলে দাও, যেহেতু আমরা স্বাদের কাজে ব্যস্ত ছিলাম, সেই কারণে তোমাদের অনেকেই কমেন্ট করেছো ফ্যানটার দাম কত, ফ্যানটার দাম কত, ঠিক আছে? তো সেটা বলা হয়নি, সেটা আমি বলছি। দেখো ওটা হচ্ছে বিএলডিসি ফ্যান, যেটা ইলেকট্রিক খুবই কম পড়ে, 28 to 34 ওয়াট অবধি হয়, 28 থেকে 34 ওয়াটের মধ্যে হয়। আর যারা বাড়িতে ইনভার্টার আছে তাদের জন্য সবথেকে বেস্ট ফ্যান, ঠিক আছে? আর আমি যেটা নিয়েছি ওই মডেলটার দাম নিয়েছে 3500 টাকা, আর ওটা খৈতান কোম্পানি। আর তোমরা যদি কেউ নিতে চাও কমা দামের, 2200 টাকা থেকে স্টার্টিং আছে। এবার 2200 টাকা থেকে উপরে 10,000, 8,000, 12,000, 14,000 বহু দামের আছে, সেটা আমি বলছি না। তো তোমরা যদি ঠিকঠাক মোটামুটি চাও একটু ভালোর মধ্যে, তো 2200 থেকে তোমরা 4,000 টাকার মধ্যে নিতে পারো, ঠিক আছে? আর আর কি সুন্দর হাওয়া বলো,
ওটা হচ্ছে মানুকে আমি বলেছিলাম না বাদুড়িয়া গিয়ে একটা গিফট করবো, তো ওটা গিফট করেছি। আর আপাতত কিন্তু আমি সাদে ওই শাড়িটা ছাড়া মানুকে আর কিছুই দিতে পারিনি, তো দেবো, খুব শীঘ্রই দেবো। আমাদের একটা প্ল্যান চলছে, এখন সেটা কী দেবো তোমরা বুঝতেই পারবে, তাই তো মানু? তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, এখানেই আমরা শুভরাত্রি বলে দিলাম। আর আমার জন্য একটা মিষ্টি পড়ে আছে, সেটা খাবো। দুটো আছে? তাহলে একটা খাও, আমি খেয়েছিলাম। মানু 3টে মিষ্টি খেয়েছে আর আমি এখন 2টো খাবো, আগে একটা খেয়েছিলাম। 6খানা মিষ্টি, আর ওই বাড়িতে 9খানা দিয়ে দিয়েছি, টোটাল 15টা ছিল, ঠিক আছে? তো চলো, আর এটা আজকে গোছাবো না। আর তোমাদের এটাও একটু বলে দিই, সেই যখন ব্লগে অনেকেই বলেছে দেখতে চাও, এটা হচ্ছে একটা কম্পিউটারে পুরনো ইউপিএস, আর ইউপিএস থেকে ইনভার্টার বানানো যায়। দেখো এই যে ব্যাটারিটা, এই ব্যাটারিটা আনতে গেছিলাম, এটা কিন্তু একটা পুরনো ব্যাটারি, পুরনো দামেই আমি কিনেছি। আর এই ইউপিএসটা এটা 360 ওয়াট অবধি লোড দেওয়া যায়, যেটা একমাত্র আমি জানি কিভাবে কি করতে হয়, আর যারা ইলেকট্রিশিয়ান তারাও জানে। তোমরা হয়তো বুঝবে না যে এটা আবার কেমন ইনভার্টার। তো যাই হোক, যখন পুরো একদম কমপ্লিট করব সেটিং করে, তখন তোমরা বুঝতে পারবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। মানু টাটা দিয়ে দাও। আর আমি আমার মুখ দেখাচ্ছি না, তার কারণ আমি খালি গায়ে, ঠিক আছে? চলো বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে পরের দিনের একটা সুন্দর ব্লগ নিয়ে। ততক্ষণ সবাইকে টাটা। তো ভিডিও জমে রয়েছে, সেই জন্য ভিডিও ঠিকঠাক করতে পারছি না, তবে রান্নাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে রাখবো। তো আজকে রান্না বান্না করছি, তো দেখো আজকে কি রান্না বান্না হচ্ছে। আমার রান্না অনেকগুলো কিন্তু রান্না হয়ে গেছে। এই দেখো ভাজা হয়ে গেছে, ঠিক আছে। এখানে ডাল সিদ্ধ করে, এ বাবা কোনো চার্জ নেই, তো যাই হোক ডাল সিদ্ধ করে রেখেছি। আর আজকে আমি রান্না করব কাঁকড়া। তো আমার শাশুড়ি মা দেখো কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে পাঠিয়েছে বোধহয়, যাই হোক জানি না। তো এই কাঁকড়াটা আমি আজকে রান্না করব। কাঁকড়া এর আগে আমি কখনোই রান্না করিনি, ফার্স্ট টাইম রান্না করছি, তো দেখা যাক কেমন হয়। কাঁকড়া খেতে কিন্তু আমি খুবই ভালোবাসি, ঠিক আছে, বহুদিন পরে খাবো। তো সচরাচর দীঘায় যতবার মানে দুবারই গেছি, দুবারই কাঁকড়া খেয়েছি, বাড়িতে সেরকমভাবে খাওয়া হয় না। তো এটা ছোট ছোট কাঁকড়া, তো এটা আমি রান্না করবো, ঠিক আছে। তো চলো রান্না হয়ে যাক, ফাইনাল লুক তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো বন্ধুরা, লাঞ্চ মেনুগুলো চলো তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি। এই দেখো গরম গরম ভাত, তার সাথে আছে ডাল। ডালটা হচ্ছে বুটের ডাল, ঠিক আছে, বসা বসা করে। তার সাথে আছে আলু ভাজা, পটল ভাজা। আর তার সাথে আজকের আরও একটা স্পেশাল মেনু, সেটা হচ্ছে কাঁকড়া দিয়ে আলু দিয়ে একটা কষা, ঝাল ঝাল করে। তো এই হচ্ছে আমাদের আজকে মেনু। কেমন হয়েছে মেনুগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করবে, ঠিক আছে। তো চলো টাটা, খেয়ে নিই।